নবীজি নিজের হাতেই হযরতে সাদ সালামীর লাশটা কবরে রাখলেন। কবরে রাখার পর দাফন কাফন যখন শেষ হয়ে যায়, দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সাদ সালামী ইসলামের জন্য বাসর সজ্জার রাত পর্যন্ত কোরবানি করলো গো আল্লাহ। আমি আপনার সাদের প্রতি খুশি হইলাম, আমি আমার সাহাবী সাদের প্রতি খুশি। আল্লাহ, আপনি আমার সাহাবী সাদের প্রতি খুশি হয়ে যান। এই দোয়া শুনে বড় বড় সাহাবীরা কান্দে, আয় আল্লাহ, আজকে যদি সাদের জায়গায় যদি আমার লাশটা হইতো, আমার কপালটা খুলে যাইতো। যেই জায়গায় নবী বলতেছে আমি সাদের প্রতি খুশি, আল্লাহ আপনিও সাদের প্রতি খুশি হয়ে যান। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি অনেক কান্না করলেন। কতক্ষণ কান্না করছেন, আবার একটু আকাশের দিকে তাকাইলেন, আবার তিনি হাসতে শুরু করলেন। আবার কতক্ষণ পরে তিনি চেহারাটা নিচে নামায় ফেললেন। নবীর সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এমন দৃশ্য তো আপনার থেকে কখনো দেখা যায় নাই। প্রথমে আপনি তার লাশ দেখে কান্না করলেন, উপরের দিকে তাকাইয়া আপনি হাসলেন, আবার কতক্ষণ পরে আপনি চেহারাটা নিম্নগামী করে ফেললেন। এমন দৃশ্য তো কখনো আমরা কেউ দেখি নাই। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমার সাহাবী সাদ তা সে আমার জন্য কত পাগল, ইসলামের জন্য কত পাগল, বিবাহের বাসর পর্যন্ত ত্যাগ করেছে। এই জন্য আমি তার প্রতি খুশি। বিরহ যন্ত্রণা আমি কান্না করতেছিলাম। পরক্ষণেই আকাশের ফেরেশতা আমাকে বললেন, ও নবী, আপনি একটু আকাশের দিকে তাকান। আমি লক্ষ্য করে দেখলাম আমার সাহাবী হযরতে সাদের জন্য আকাশে জান্নাতের দরজাগুলো খোলা হয়েছে, আর জান্নাত তার জন্য সুসজ্জিত করা হয়েছে। আর হযরতে সাদকে ওয়েলকাম জানানোর জন্য জান্নাতের হুল গিলমানগুলো অভ্যর্থনা জানানোর জন্য সামনের দিকে আসতেছে। শুধু তাই নয়, ওই জান্নাতি হুড়েরা আমার সাহাবীকে আসতেছে নেওয়ার জন্য, নাচতে নাচতে আসতেছে। যখন নাচতে নাচতে আসতেছে, তখন তাদের একজনের কাপড়টা নিচে পড়ে গিয়েছিল। এই জন্য আমি নবী লজ্জায় আমার চেহারাটা নিম্নগামী করে দিয়েছি। আল্লাহু আকবার। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 8 মাস হয়ে গেল। নবীজির একটা হাদিস তার বারবার স্মরণ পড়ে। নবীজি বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহটা হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, যারা আমার সুন্নত থেকে বিরত রইল, ফালাইসা মিন্নি, সে যেন আমার উম্মত না। বিবাহটা আমার সুন্নত, যারা বিবাহ করলো না সে যেন আমি নবীর দলভুক্ত নয়, আমি নবীর সুন্নত থেকে যেন দূরে সরে গেল। নবীকে ডাক দিয়া বলে, নবীর সামনে হযরতে সাদ সালামী চোখের পানি সেরে সেরে কাঁদতেছে। দয়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা, কেন তুমি কান্দো? হে সাদ, কেন তুমি কান্দো? তোমার কান্দার কারণটা কি আমাকে বলো। হযরতে সাদ ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনার একটা হাদিস আমি শুনেছি আপনার কাছ থেকে, যারা বিবাহ করলো না, আপনার সুন্নতকে লঙ্ঘন করলে আপনার দলভুক্ত হবে না। আমি তো একজন গরিব সাহাবী, আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো অর্থ করি নাই, আর আমি দেখতে এমন কালো, কোনো মেয়েকে আমার কাছে বিবাহ দিবে না। এই জন্য আমি কান্না করতেছি। নবীজি বলে, ও সাদ, তুমি কান্না থামাও, তোমার বিবাহের ব্যবস্থা আমি করতেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদানীন্তন আমলে একজন মুসলিম আমর ইবনে ওয়াহাব যেমন টাকা পয়সার মালিক, তেমনি তার মেয়েটা অনেক সুন্দরী রূপসী। নবীজি একটা চিঠি লিখলেন। চিঠি লিখে বললেন, আমার সাহাবীর কাছে তুমি এই চিঠিটা নিয়ে যাবা। আমর ইবনে ওয়াহাবের কাছে তুমি চিঠি নিয়ে যাও।
গিয়া বলবা নবীজি প্রস্তাব পাঠিয়েছে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। হযরতে সাদ সালামী মনের ভিতরে বড় খুশি আনন্দে, এবার তার মনের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, আনন্দ। আমার বিবাহ হবে, আমি নবীর সুন্নত পালন করতে পারবো, আমি নবীর আদর্শ থেকে দূরে সরে যাব না। এই কথা চিন্তা করে চিরকুট নিয়া ওই নবীর সাহাবীর দরজায় পৌঁছে গেল। হযরতে আমর ইবনে ওয়াহাবের দরজায় পৌঁছে যখন এই চিঠিটা তার কাছে দিলাম, আমর ইবনে ওয়াহাব লক্ষ্য করে দেখি সামনে যে ব্যক্তিটা একেবারে দরিদ্র ফকির মিসকিন বললেই চলে, এমন হত দরিদ্র, আবার চেহারাটাও একদম কালো প্রকৃতির, এই চেহারার লোক তার কাছে আমার এই সুন্দরী মেয়েটাকে বিবাহ দিবে, এটা হতে পারে না। তাকে ফেরত দিলেন, বলল যে না, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে পারবো না। গড় থেকে আড়াল থেকে নবীর সাহাবী তার কন্যা আমর ইবনে ওয়াহাবের মেয়ে এই কথাটা শুনে ফেললেন। নবীর সাহাবী তো চলে যায়। নবীর সাহাবী যখন চলে যায় তখন ভিতর থেকে ডাক দিয়ে বলে, বাবা কি সর্বনাশ তুমি করলাম। বলে কি হয়েছে? পত্রটা কার কাছ থেকে এসেছিল, এই প্রস্তাবটা কার কাছ থেকে এসেছিল তুমি কি লক্ষ্য করে দেখেছো? সরাসরি নবী আমার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছি, এর চাইতে আমার সৌভাগ্য আর কি হতে পারে? ও বাবা, আন্না যা, আন্না যা, আন্না যা, কল্যাণ চলে গেল, আমাদের ভাগ্য চলে গেল, জলদি করে যান, আমি ওই কালো সাহাবীর কাছে বিবাহ বসতে রাজি আছি। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আজকে দেখা যায় একটু কালো হলে বিবাহ বসতে চান না, টাকা পয়সা না থাকলে বিবাহ করতে চান না। নবীর সাহাবীদের অবস্থা কেমন ছিল? ওই সুন্দরী রূপসী নারী বলল, ও বাবা, প্রস্তাবটা কে পাঠিয়েছেন ব্যক্তিটাকে দেখার প্রয়োজন নাই, জামাই কে হবে দেখার প্রয়োজন নাই, প্রস্তাব পাঠিয়েছে রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের প্রস্তাবটাকে ওভারটেক করা মানে আমাদের কপাল পড়ে গেল। এবার বাবা তার মেয়েকে ডাক দিয়ে বলে, মারে আজকে নবীর মহাব্বত তুই আমার চাইতে বেশি প্রকাশ করলে। আমার ভিতরে, আমার ব্রেনের ভিতরে যেটা ছিল না এটা তোর ভিতরে এসে গেছে, এই জন্য আমিও আল্লাহর দরবারে আমি শুকরিয়া জানাই। ওই সাহাবী সাদ সালামী নবীর কাছে গিয়ে হাজির, আর পিছনের দিক থেকে দৌড়াইয়া ওই সাহাবী আমর ইবনে ওয়াহাব গিয়ে নবীর সামনে হাজির। ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আমার মেয়ে এই ছেলের কাছে, আপনার পাঠানো ছেলের কাছে বিবাহ বসতে রাজি, সুতরাং আজকেই তার সাথে আমার মেয়ের বিবাহের অনুষ্ঠান। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সাদকে ডাক দিয়ে বলেন, সাদ জলদি করে যাও, আজকে তোমার বিবাহের যে মোহর হবে 400 দিরহাম। সাহাবী বলে, হুজুর আমার কাছে 1 দিরহামও নাই, 1 দিরহাম, 400 দিরহামে বিবাহ হবে কি? নবী কো, তোমার টেনশনের কারণ নাই, তোমার বিবাহের মোহরের টাকা পয়সা, এমন কি তোমার মার্কেটের টাকা পয়সার ব্যবস্থা আগেই হয়ে গেছে। সুবহানাল্লাহ। উসমানের কাছে যাও। হযরতে উসমানের কাছে গেলেন, হযরতে উসমান তাকে দিলেন 400 দিনার, সাথে আরো কিছু বেশিও দিলেন, ফাআতাহু যাইদান, আরো বেশি দিলেন। এবং হযরতে আলীর কাছে গেলেন, তিনিও দিলেন। এবার তিনি মার্কেটের জন্য চলে গেলেন, বিবাহের মার্কেট করবে, তার স্ত্রীর জন্য মার্কেটিং করবে, এই জন্য বিবাহের মার্কেটে চলে যায়। বিবাহের মার্কেট যখন প্রায় কমপ্লিটের দিকে, তখন ওই নবীর সাহাবী হযরতে সাদ সালামী লক্ষ্য করে শুনে একটা আওয়াজ শোনা যায়, আন্নাফির, আন্নাফির, আন্নাফির। ও তোমরা কে আছো? আল্লাহর পয়গম্বর জিহাদের ময়দানের জন্য ডাক দিয়েছে, তোমরা কে আছো? নবীর ডাকে সাড়া দিবে, জিহাদের ময়দানে নিজের জীবনটাকে বিলিয়ে দিবে, তোমরা কে আছো? এই কথাটা যখন হযরতে সাদ সালামীর কর্ণকহরে চলে গেল, যদিও নবীজি হযরতে সাদ সালামীকে রুখসাত দিয়েছিলেন, তোমাকে ছুটি দেওয়া হয়েছে,
কিন্তু সাদ সালামির কর্ণকহরা যখন জিহাদের সে আওয়াজ আন্নাফির আওয়াজ যখন তার কানে বেশি আসলো, তখন ওই সাহাবী বিবাহের যে মার্কেট করেছিল ফেরত দিয়া বলে, আমাকে জিহাদের একটা পোশাক দাও আর আমাকে তরবারি দাও। তরবারি নিয়াম, জিহাদের পোশাক নিয়াম, নবীর সাহাবী হযরতে সাদ সালামি জিহাদের ময়দানে অবতীর্ণ হয়ে গেলেন। শত কচুর কাটা করতেছেন, বীরত্ব দেখে নবীজি দেখে হযরতে সাদ সালামির মতন দেখা যায়। চেহারাটা ভালো করে ডেকেছিল যাতে করে নবীজি না দেখে, কারণ নবীজি তো তাকে নিষেধ করেছেন, আজকে তার বিবাহ, সুতরাং তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। নবীজির সেই নির্দেশ থাকার পরেও আল্লাহর পয়গম্বরের এই সাহাবী ইসলামের জন্য, দ্বীনের জন্য নবীর রহমানে কেমন কোরবানি দিয়েছিলেন। তখন জিহাদের ময়দানে তরবারি পরিচালনা করতেছে, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, এটা কি আমার সাহাবী সাদ সালামির মতন দেখা যায় নাকি, দেখো তো। অন্য অন্য সাহাবীরা বলে, হ্যাঁ সাদ সালামির মতনই তো দেখা যায়। বলে, সে এখানে কেন? সে না আজকে বাসা করে থাকার কথা, আজকে তো তার স্ত্রীর কাছে থাকার কথা, আজকে এখানে কেন সে? নবীজি তাকে ডাক দিলেন, সাদ। নবীজি যখন সাদ সালামি বলে ডাক দিলেন, হযরতে সাদ সালামি চিন্তা করলেন, নবীজি তো ডাক দিয়েছে, এখন নবীর ডাকে আমাকে সাড়া দিতে হবে। নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য পিছনের দিকে যখন অগ্রসর হয়, বেঈমানের দল সুযোগ পাইয়া হযরতে সাদ সালামিকে সাথে সাথে শহীদ করে দেয়। নবীজির সামনে হযরতে সাদ সালামির সেই দেহটা, রক্তে রঙিন চেহারাটা, লাশটা নবীর সামনে আনা হলো। নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি নিজের হাতে হযরতে সাদের লাশটা কবরে রাখবো। নবীজি নিজের হাতে হযরতে সাদ সালামির লাশটা কবরে রাখলেন। কবরে রাখার পর দাফন কাফন যখন শেষ হয়ে যায়, দুইটা হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সাদ সালামি ইসলামের জন্য বাসর সজ্জার রাত পর্যন্ত কোরবানি করলো গো আল্লাহ। আমি আপনার সাদের প্রতি খুশি হইলাম, আমি আমার সাহাবী সাদের প্রতি খুশি। আল্লাহ, আপনি আমার সাহাবী সাদের প্রতি খুশি হয়ে যান। এই দোয়া শুনে বড় বড় সাহাবীরা কান্দে, আয় আল্লাহ, আজকে যদি সাদের জায়গায় যদি আমার লাশটা হইতো, আমার কপালটা খুলে যাইতো। যেই জায়গায় নবী বলতেছে আমি সাদের প্রতি খুশি, আল্লাহ আপনিও সাদের প্রতি খুশি হয়ে যান। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবীজি অনেক কান্না করলেন। কতক্ষণ কান্না করছেন, আবার একটু আকাশের দিকে তাকাইলেন, আবার তিনি হাসতে শুরু করলেন, আবার কতক্ষণ পরে তিনি চেহারাটা নিচে নামায় ফেললেন। নবীর সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এমন দৃশ্য তো আপনার থেকে কখনো দেখা যায় নাই। প্রথমে আপনি তার লাশ দেখে কান্না করলেন, উপরের দিকে তাকাইয়া আপনি হাসলেন, আবার কতক্ষণ পরে আপনি চেহারাটা নিম্নগামী করে ফেললেন। এমন দৃশ্য তো কখনো আমরা কেউ দেখি নাই। নবীজি ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমার সাহাবী সাদ, তা সেই আমার জন্য কত পাগল, ইসলামের জন্য কত পাগল, বিবাহের বাসর পর্যন্ত ত্যাগ করেছে। এই জন্য আমি তার প্রতি খুশি। বিরহ যন্ত্রণা আমি কান্না করতেছিলাম। পরক্ষণেই আকাশের ফেরেশতা আমাকে বললেন, ও নবী, আপনি একটু আকাশের দিকে তাকান। আমি লক্ষ্য করে দেখলাম আমার সাহাবী হযরতে সাদের জন্য আকাশে জান্নাতের দরজাগুলো খোলা হয়েছে, আর জান্নাত তার জন্য সুসজ্জিত করা হয়েছে। আর হযরতে সাদকে ওয়েলকাম জানানোর জন্য জান্নাতের হুল গেলমানগুলো অভ্যর্থনা জানানোর জন্য সামনের দিকে আসতেছে। শুধু তাই নয়, ওই জান্নাতি হুড়েরা আমার সাহাবীকে আসতেছে নেওয়ার জন্য, নাচতে নাচতে আসতেছে। যখন নাচতে নাচতে আসতেছে, তখন তাদের একজনের কাপড়টা নিচে পড়ে গিয়েছিল। এই জন্য আমি নবী লজ্জায় আমার চেহারাটা নিম্নগামী করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে নবীর সাহাবীরা
বাসর ঘর ত্যাগ করছে, স্ত্রী ত্যাগ করছে, ইসলামের জন্য, নবীর জন্য জীবনটা বিলীন করে দিয়েছে। আমাদেরকেও নবীর মহাব্বত আর ভালোবাসা যদি সাহাবে কেরামদের মতন গড়ে তুলতে পারি, তাহলে আমরা এই দুনিয়াতেই ইমানের স্বাদ, ইমানের মজা পাইতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ছি আমিন। এখন